যশোদা কবে এই গোপালকে অর্থাৎ দামোদরকে দড়ি দিয়ে বেঁধেছিলেন তোমরা কি জানো? সেই দিন কিন্তু এসে গেছে। তাই সেই দিন কেন দড়ি দিয়ে বাঁধা হয়, সেই দিনকেই কেন হয়েছিল, সবটা আজকে তোমাদেরকে বলবো। এই দীপাবলি অর্থাৎ আজকে মা যশোদা এই অমাবস্যা তিথিতেই মা যশোদা কিন্তু দামোদরকে অর্থাৎ গোপালকে দাম দিয়ে তার উদর বন্ধন করেছিলেন। তাই এই দামোদর মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর এই দামোদর অষ্টকম যে আমরা গেয়ে থাকি, তোমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছ মিডিয়াতে যে দামোদর অষ্টকম, কিন্তু দামোদর অষ্টকম অনেকে বুঝতে পারছো না। যেমন আমি সেদিনকে গিয়েছিলাম একটুখানি একটি ভিডিওর মাধ্যমে, তখন একটি বোন আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি এটি কি গাইছো, এটি কি গাইলে? আমি বুঝতে পারলাম না। এটি ছিল দামোদর অষ্টকম। এটা সংস্কৃত ভাষায় লেখা। এটার অনুবাদ খুব সুন্দর, খুব মনকে মানে এত সুন্দর মনে আমাদের আকর্ষণ করবে ভগবানের দিকে। তাই আজকে ভাবলাম তোমাদেরকে দামোদর অষ্টকম বাংলায় অনুবাদ করে, মানে যেটা অনুবাদ রয়েছে সেটা তোমাদের পড়ে শোনাই। এই দামোদর অষ্টকম সত্যব্রত মুনি তিনি স্বচক্ষে দামোদর লীলা মানে মা যশোদা যে বাজছেন সেটা দেখেছেন, গোপালকে যে বাজছেন, এবং সেটি তিনি রচনা করেছেন। আর এই সত্যব্রত মুনি দামোদর ব্রত অষ্টকম গাওয়া খুব এই দামোদর মাসের জন্য বা শোনা খুব গুরুত্বপূর্ণ। দামোদর অষ্টকম গাইলে ভগবান খুব খুশি হয়, অত্যাধিক পরিমাণে খুশি হয়। তাই দীপদানের সময় দামোদর অষ্টকম অবশ্যই আমাদের গাইতে হয়। তাই আজকে চলো আমরা দামোদর অষ্টকম মানে 8টি স্ট্যাঞ্জার রয়েছে, তার অনুবাদও তোমাদেরকে শোনানোর চেষ্টা করব, আর 8টি স্ট্যাঞ্জারও গেয়ে শোনানোর চেষ্টা করব। নমামি শরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলঙ্গোকুলে ভাজমানম যশোদাভিয়োলুখ লাবধাবমানং পরামৃষ্টমাত্তং তত দূত গোপ্যাম। অর্থাৎ অনুবাদে বলছেন, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে পরম শোভা বিকাশ করছেন, এবং যিনি শিক্ষ অর্থাৎ শিকায় বেঁধে রাখা নবনীত অর্থাৎ মাখন অপহরণ করায় মা যশোদার ভয়ে উদ্দুখুলের ওপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন, ও মা যশোদাও যার পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরমেশ্বর রূপী শ্রী দামোদরকে আমি প্রণাম করি। অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জারে দেখা যাচ্ছে যে গোপাল মাখন চুরি করে উদুখুলের উপর থেকে লাফ দিয়ে দৌড়াচ্ছে, আর মা যশোদা তার পেছন দৌড়ে গোপালকে ধরে ফেলেছে। তাকেই আমরা, সেই দামোদরকে আমরা প্রণাম নিবেদন করলাম। রুদন্তং মুহুর্নেত্রং যুগ্মং মৃজন্তং করাম্ভজ যুগ্মেন শতাঙ্ক নেত্রম মুহুশাসকম্প তিরেখাঙ্ক কণ্ঠ স্থিতিগৈব দামোদরং ভক্তিবদ্ধম। দ্বিতীয় স্ট্যাঞ্জারের অনুবাদ, যিনি জননীর হস্তে যষ্ঠী দেখে রোদন করতে করতে দুখানি পদ্ম হস্ত দ্বারা বারবার নেত্রদয় মর্জন করছেন, যিনি ভীত নয়ন হচ্ছেন, ও সেই জন্য মুহুর্মুহু শ্বাস প্রশ্বাস জনিত কম্প নিবন্ধন যার কণ্ঠস্থ মুক্তহার দোদুল্যমান হচ্ছে, এবং যার উদরে রজ্জুর বন্ধন হয়েছে, সেই ভক্তিবদ্ধ দামোদরকে প্রণাম করি। মানে ভগবান মা যশোদার হাতে দড়ি দেখে কাঁদতে দুখানি পদ্ম ফুলের মতো হাত দিয়ে নেত্রদয় মুছছেন, এবং ভীত নয়ন মানে ভয় পেয়েছেন, আর মুহুর্মুহু মানে বারবার ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আর তার কণ্ঠের হাড় দোদুল্যমান হচ্ছে,
যার উদরে রজু অর্থাৎ দড়ি বাঁধা রয়েছে তাকে আমরা প্রণাম করি। ইতিদিক সলিলাভি আনন্দ কুণ্ডে সঘর্ষং নিমজ্জন্ত মক্ষাপয়ন্তম তদিয়েশিতে অগেষু ভক্তর্যত্যং পুনঃ প্রেমস্তং শতাবৃত্তি বন্দে। অনুবাদ: যিনি এইরকম বাল্য লীলা দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবদ ঐশ্বর্য জ্ঞান পরায়ণ ভক্ত সমূহে আমি ভক্ত কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তের বশীভূত এই তত্ত্ব প্রকাশ করেন, সেই ঈশ্বররূপী দামোদরকে আমি প্রেম সহকারে শতবার বন্দনা করি। ভগবান এখানে বাল্যলীলায় গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করে রেখেছেন। ছোট্ট শুধুমাত্র আমরা ভগবান শ্রীকৃষ্ণেরই বাল্যরূপ দেখতে পাই। তাই তিনি বাল্যরূপের দ্বারা বাল্য লীলার দ্বারা গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করে রেখেছেন এবং তিনি বোঝাতে চাইছেন যে আমি ভক্তিকৃতক পরাজিত, মানে ভক্তির দ্বারা আমি পরাজিত, আমি ভক্তের বশীভূত হয়ে যাই, সেই তত্ত্ব আমাদেরকে প্রকাশ করছেন। তাকে আমরা প্রণাম করি। বরং দেব মোক্ষাং বোধিং বা ন চান্নং বৃণে হং বড় সাধুপিহ ইদন্তেব পুরনাথ গোপাল বালং সদা মে মনুষ্যা বীরস্তং কিমন্যই। অর্থাৎ, হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠ স্বরূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না। তবে আমি কেবল প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার এই পূর্ব বর্ণিত বাল গোপালরূপী শ্রীবিগ্রহ আমার মানসপটে সদা সর্বদা আবির্ভূত হোক। হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো, তবু তোমার ওই শৈশব লীলাময় বালগোপাল মূর্তি সদা সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকটিত হোক। এবার ভগবানকে ভক্ত সত্যব্রত মুনি রচনা করেছেন। ভক্তরা এইভাবে বলছে যে আমি জানি তুমি সমস্ত রকম বরদানে দিতে পারো, কিন্তু মোক্ষ প্রদান করতে পারো, কিন্তু আমি শুধু তোমার সেই বালরূপ আমার হৃদয়ে বিরাজ করতে চাই, আর সব সময় আমি সেই রূপ দেখতে চাই। আর আমরা জানি যে তুমি সবার অন্তরে বিরাজ করছো, তবুও তোমার শৈশব রূপ আমার হৃদয়ে প্রকটিত হোক, সেটাই বাঞ্ছা করি। ইদন্তে মুখম বজ অব্যক্ত নীলই বৃতং কুন্তলয় স্নিগ্ধ রক্তশ্চ গোপা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনুষ্যা বিরস্তামলং লক্ষলাভৈ। অনুবাদ: হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল, স্নিগ্ধ ও রক্তবর্ণ, কেশসমূহে সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিস্ফল সদৃশ রক্তবর্ণ অধর মা যশোদা বারবার চুম্বন করছেন, সেই বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণন করব। আমার মনোমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক। ঐশ্বর্যাদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভে আমার কোনো প্রয়োজন নেই, আমি আর অন্য কিছু চাই না। খুব সুন্দর ভক্ত কিভাবে ভগবানের কাছে শুদ্ধ ভক্তের মনের কথা এখানে ভগবানকে ব্যক্ত করছেন। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জালাব্ধিমগ্নম কৃপাদৃষ্টিবৃষ্টাতি দীনং বাতানু গৃহানেশ মামগ মেধাক্ষী দেশ। অনুবাদ: হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু,
আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরা রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি কৃপাদৃষ্টি রূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। কুবেরাত্মজৌ বাধ্য মূর্তৈব যদ্বদ তয়ামোচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তি সকাং মে প্রযচ্ছ নমক্ষে গৃহ মহস্তি দামোদরে হো। অর্থাৎ অনুবাদে বলছেন, হে দামোদর, তুমি যেরকম গো অর্থাৎ গাবি বন্ধন রজ্জুর দ্বারা উদুখুলের বদ্ধ হয়ে শাপগ্রস্ত নলকুবের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করেছ, তাদের ভক্তিমান করেছ, আমাকেও সেই রূপ প্রেম ভক্তি প্রদান করো। এই প্রেম ভক্তিতেই আমার আগ্রহ, মোক্ষের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। ভগবানের ভক্তরা মোক্ষ চায় না, ভগবানের ভক্তরা ভগবানকে সেবা করতে চায়। এই জড়বন্ধন থেকে মুক্তি পেয়ে তারা সুখ ভোগ করতে চায় না, আনন্দ ভোগ করতে চায় না, তারা সদা সর্বদা ভগবানের সেবা করতে চায়। আর তিনি যে ভগবান দামোদর এই যে দামোদর লীলা করেছেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু নলকুবের এবং মণিগ্রীব যারা কুবেরের পুত্র ছিল, এটা বিশাল বড় একটি গল্প, তোমাদের কোনো সময় শোনাবো, সেই তাদেরকে কিন্তু অভিশাপ মুক্ত করেছিলেন। যমল অর্জুন গাছ দুটিকে গাছ রূপে তাদের মা যশোদার আঙিনায় ছিল, সেটাকে তারা তিনি কিন্তু শাপগ্রস্ত হয়েছিল, তাকে মুক্ত করেছিল। তাই বলা হচ্ছে মোক্ষের প্রতি ভক্তের কোনো আগ্রহ থাকে না। নমস্তে তু দামনে সুরদীপ্তি দামনে তদীয় দ্বারায়াত বিশ্বাস ধামনে নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমস্ত লীলায় দেবায় তুভ্যম। মানে হচ্ছে, হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধারস্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। হে প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে আমি নমস্কার করি। তো এই ছিল দামোদর অষ্টকমের অনুবাদ। ভগবানের কাছে শুদ্ধ ভক্ত কিচ্ছু চায় না, ভগবানের সেই বাল্যলীলা, এই দামোদর অষ্টকমের যে কি পরিমাণ মাহাত্ম্য, যদি দীপদান করতে করতে এই দামোদর অষ্টকম কেউ গেয়ে থাকে, ভগবান তার পিছন পিছন একদম, বলছে না ভক্তের দ্বারা বশীভূত হয়ে যায়, ভগবান ভক্তের দ্বারা বশীভূত হয়ে তাকে সমস্ত কিছু প্রদান করেন, ভক্তি প্রদান করেন। এই জড়জগতের কোনো কিছু ভগবানের কাছ থেকে চাওয়া আমাদের উচিত নয়। তা তোমাদের কাছে শোনালাম। আর আজ যে দীপাবলি, আজকের দিনেই কিন্তু মা যশোদা গোপালকে দাম দ্বারা অর্থাৎ দড়ির দ্বারা বেঁধেছিলেন। আর আজকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ, তাই ভাবলাম আজকে গীতা পাঠ না দিয়ে এই দামোদর অষ্টকমই তোমাদের গিয়ে শোনাই, বাংলাও অনুবাদ করে শোনাই। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ভগবান যেন আমায় ক্ষমা করেন। তার দামোদর অষ্টকম গাওয়ার চেষ্টা করলাম। আর যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই জয় রাধা দামোদর কমেন্টে লিখো। ভগবান তোমাদের মঙ্গল করুক। সবাই কৃষ্ণময় হয়ে থাকো। হরি বল।